শীতকাল আসলেই অনেক কিছু খেতে ইচ্ছা করে। আমার তো বাবা শীতকাল পড়লেই একটা লম্বা লিস্ট মাথায় চলে আসে। আজকে এটা খাবো, কালকে ওটা খাবো, এরকম করে কিন্তু লম্বা একটা লিস্ট আমার মাথায় কিন্তু ঘুরপাক খেতেই থাকে। আর শীতকালে কড়াইশুঁটির কচুরির সাথে ঝাল ঝাল আলু কষা, আর সাথে যদি এক্সট্রা হয়ে যায় নলেন গুড়ের রসগোল্লা, তাহলে তো কোনো কথাই হবে না। তো যেমন চিন্তা ভাবনা করা হয়েছে ঠিক তেমনই একদিন শীতকালের রাতের বেলায় এই মেনুটা তো করা হয়েই গিয়েছে। তো বাড়িতে ঝটপট বলে ফেললাম যে কড়াইশুঁটির কচুরিটা হয়ে যাক। তো যেহেতু ভোট বেশি পড়েছে, তো বাড়ির মামনি করতে তো বাধ্য, তো সেই জন্য মামনি করে ফেলেছে কড়াইশুঁটির কচুরি সাথে ঝাল ঝাল আলু কষা। হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা করিনি, ওই জন্য আমাকে যদি বলা হয় যে একটু বলে দাও, সেটা কিন্তু আমি পারবো না। যদি তোমাদের অনেকের ডিম্যান্ড থাকে তাহলে অবশ্যই আমি সেরকম একটা ভিডিও এনে তোমাদের সামনে উপস্থাপনা করে দেব। তো দেখে নাও যে কিভাবে কি বানাচ্ছে। হ্যাঁ, কড়াইশুঁটির পুরটা কিন্তু আগে থেকেই কমপ্লিট করা ছিল, এখানে জাস্ট প্রসেসিং যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সুযোগে তোমাদের সাথে একটু গল্পগুজব তো হয়েই যাবে। তো দেখো, প্রত্যেক কটা কিন্তু ডো এরমভাবে রেডি করে নিয়েছে, এর মধ্যে সব কটাতেই কড়াইশুঁটি পুড়ে দিয়েছে, আর খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে ছাকা তেলে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো ভাজছে, দেখো কতটা সুন্দর করে ভাজছে। আর এই লুচিগুলো তো বিশাল বড় বড় আকারের লুচি হয়ে গিয়েছে, একদম দোকান ছাড়িয়ে যাবে। দোকানেও মনে হয় এত বড় বড় কড়াইশুঁটির কচুরি ভাজে না, যতটা বড় হয়েছে। হ্যাঁ, তবে তোমরা যারা আমার নিয়মিত বন্ধুরা রয়েছো, তারা তো বরাবরই জানো যে আমি সবসময় দোকানের খাবারটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, ওগুলোই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, বাড়িতে তো ওরকম চেষ্টা করা হয়, তবে বাড়ির স্বাদটা কিন্তু দোকানের স্বাদের মতন কখনোই আমি তো অন্তত করতে পারিনি, আর কারোর হাতেই মনে হয় সেটা হয় না। ওখানে না কীরকম কী সব একটু দিয়ে দেয়, যার জন্য টেস্টটা এত ভালো হয়। তো দেখো, তোমাদের সাথে গল্প করছি আর এই দিকে কিন্তু অনেকগুলো কিন্তু কড়াইশুঁটির কচুরি কমপ্লিট হয়ে গিয়েছে। উফ, যা গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু এই শীতেই করা হয়েছিল, তবে সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারিনি। আরও অনেক ভিডিও আমার লিস্টে রয়েছে, যেইগুলো এডিট করে তোমাদের সামনে এখনও আনতেই পারিনি। আর এত ভিডিও জমে যাচ্ছে যে মানে ফোনের জায়গা ফুল হয়ে আপনা আপনি ডিলিট হয়ে যাচ্ছে, মানে কি বাজে পরিস্থিতি, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো চলো, এই হচ্ছে আমার শীতকালের প্ল্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখো, আহা, আমি কিন্তু এতগুলো কচুরি একসাথে একদমই খেতে পারি না, খুব বেশি হলে 2টো বা 3টে। আর এই যে আমি লাল লাল ঝাল ঝাল আলু কষাটা নিয়ে নিয়েছি, এই যে এইবার কড়াইশুঁটির কচুরিটা দিয়ে এই আলু কষাটা খেতে হবে। তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিই যে মামুনি কেমন রান্নাটা করলো। তো সত্যি কথা বলতে কি, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওই যে প্রথমেই বললাম, বাইরের স্বাদ ঘরে হয় না, তবে ঘরোয়া পদ্ধতিতে যেমনটা রান্না করেছে সত্যিই ভালো লেগেছে। আরে বাহ, তোমাদেরকে তো আসল জিনিসটাই দেখানো হলো না। এই যে বাড়িতে আসার সময় কিন্তু এই নলেন গুড়ের রসগোল্লাটা নিয়ে আসা হয়েছে, ওই যে আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব, সেটাই করা হলো না। চলো আবার নতুন করে রিটেক নেওয়া হোক। আমি এই বাটির মধ্যে 2টো নলেন গুড়ের রসগোল্লা নিয়ে নিই। তো চলো, এইবার দেখো প্লেটটা দেখতে কতটা সুন্দর লাগছে। কি তোমরাও এরকম শীতকালগুলোতে এরমভাবে আনন্দ করো? তো এই ছিল আজকে আমার একটা শীতকালে রাতের বেলার থালি তোমাদের সাথে শেয়ার করা। ততক্ষণের জন্য টাটা।